ফেস্টিভ্যাল সানিসিদ্র ছিল, যখন মেলা ছিল এই পার্কটিতে, ঠিক সেই সময়। আমরা এখন অনেক উঁচুতে চলে আসছি, অনেক উঁচুতে দেখতেই পারতেছেন, একেবারে পাহাড়ের উপরে। আর আমার ঠিক সামনে একজন দাদুকে আমরা দেখতে পাচ্ছি। সো এরকমভাবে আমরা পার্কে ঘুরে বেড়াইতেছি। আর এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ঝর্ণা আছে। এই যেমন দেখেন আমার সামনে এই যে একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। এই সকল পার্কগুলোতে অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর কিছু ঝর্ণা দেখা যায়। নাকি পরিষ্কার ছাদ, এদিকে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, অনেক সুন্দর একটা হাউসের মতো আছে। তো এই সাইডটাও দেখতে খুবই সুন্দর লাগে, মনে হয় দুবাই দুবাই একটা ফিল। উপরে বড় বড় কিছু গাছ আছে আর তার নিচে ঝর্ণা, অনেকে ফটোশ্যুট করতেছে। সো সত্যি প্লেসগুলা খুবই অসাধারণ লাগে দেখতে। এদিকে এসে অনেকে বিকেলবেলা সময় কাটায়। এই সকল পার্কগুলার পরিবেশগুলো খুবই সুন্দর হয়। সো দেখেন সামনে যে খালি মাঠের মতো দেখতেছেন, এই জায়গাতেই বড় বড় যেই সকল রাইডসগুলো ছিল সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম ফেস্টিভ্যালের সময়। সো পথ চলতে চলতে অনেক সুন্দর একটা ঝর্ণার সামনে চলে আসলাম। এই ঝর্ণাটা মনে হয় এই পার্কের মধ্যে বেস্ট একটা ঝর্ণা, অনেক বড় সড়ো একটা ঝর্ণা। সো আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি এই ঝর্ণাটা। তো এই ঝর্ণাটা ছিল এই পার্কের মধ্যে বেস্ট একটা ঝর্ণা এবং অনেক বড় সড়ো একটা ঝর্ণা। এখন আমরা চলে যাব অনেক সুন্দর একটা গার্ডেনের দিকে। সেই গার্ডেনটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা দুবাই দুবাই ফিল আসে। সো লেটস গো। সো গাইস আমরা চলে আসলাম দুবাই। সো দুবাইয়ের মতো একটা ফিল পাওয়া যেতেছে, দেখতে পারতেছেন উপরে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ এবং এই পরিবেশটা দুবাই দুবাই একটা ফিল পাওয়া যায়, আমি যেমনটা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম। সো দেখেন আমার সামনের প্লেসগুলা অনেক সুন্দর লাগে দেখতে। দেন আমরা এই দুবাই সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার ঠিক সামনে আর একটা সুন্দর প্লেস আছে, আমি দেখানোর চেষ্টা করি। যেন মনে হচ্ছে নদীর মাঝখানে একটা চর, সেই চরের মধ্যে অনেকগুলো গাছ। এই গাছগুলোর নিচে যে এই পাথরগুলো আছে, সুন্দর সুন্দর পাথর, এই পাথরগুলোতে আপনারা বসে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। সো গাইজ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মাদ্রিদের যে সানিসিদ্রো পার্ক নামের যে পার্কটি পরিচিত, একদম সেই পার্কে। এই পার্কটি অবস্থিত মার্কেজ দে বাদিজো যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের ঠিক পাশেই। আমি এরই মাঝে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই পার্কের সৌন্দর্য, যখন ফিয়েস্তা মানে ফেস্টিভ্যাল সানিসিদ্রো ছিল, যখন মেলা ছিল এই পার্কটিতে, ঠিক সেই সময়। আমরা এখন অনেক উঁচুতে চলে আসছি, অনেক উঁচুতে দেখতেই পারতেছেন, একেবারে পাহাড়ের উপরে। আর আমার ঠিক সামনে একজন দাদুকে আমরা দেখতে পাচ্ছি। আর এই দাদু যেদিকে বসে আছে, মানে তার কল্লাটা, তার মাথাটা যেদিকে আছে সেদিকে লেখা আছে গয়া 1746 1828। তার মানে ওই সময় নির্মিত হয়েছিল এই ভাস্কর্যটা। এটা অনেক নাম করা একটা ভাস্কর্য এই প্লেসের। আর এই পার্কটা দেখতে খুবই সুন্দর একটা পার্ক। আমি এই পার্কের সৌন্দর্য, এই পার্কটা যখন মেলা থাকে না তখন দেখতে কেমন হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আর বরাবরের মতোই আমার সাথে আছে সাদ। এদিকে এই পার্কে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, অনেক সুন্দর সুন্দর কিছু স্থাপনা আছে। আর আমার ঠিক সামনের দিকে যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তার একেবারে লাস্টের দিকে ছিল সেই কনসার্টের যে স্টেজটা ছিল, সেই স্টেজটা। সো এই প্লেসগুলা খুবই জোশ লাগে। আমি আপনাদের একটু কাছ থেকে এই পার্কটা তুলে ধরার চেষ্টা করছি। সো এরকমভাবে আমরা পার্কে ঘুরে বেড়াইতেছি। আর এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ঝর্ণা আছে। এই যেমন দেখেন আমার সামনে এই যে একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা। এই সকল পার্কগুলোতে অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর কিছু ঝর্ণা দেখা যায়। পানি কি পরিষ্কার সাদ? পানি পরিষ্কার, কিন্তু মাঝে মাঝে এই সকল হাউসগুলোতে মানে ঝর্ণাগুলোতে কুকুর নেমে যায় গোসল করতে আর কি। সো
সো এটা হলো কুকুরের পার্ক বলতে পারেন, কুকুরের সাইড। এই সাইডগুলোতে নর্মালি কুকুরের জন্য খুব সুন্দর কিছু সুব্যবস্থা থাকে। এই যে দেখেন, কুকুররা এদিকে খেলাধুলা করতে পারে। এদিকে বিকেলবেলা সবাই নিয়ে আসে, যাদের কুকুর আছে সব কুকুরগুলাকে নিয়ে আসে, আর এদিকে কুকুরগুলাকে নিয়ে তারা খেলাধুলা করে। এই পার্কের অনেক সৌন্দর্য আছে, এই পার্কের অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, এই পার্কের অনেক সুন্দর সুন্দর সাইড আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। এই যেমন দেখতে পারতেছেন, এদিকে বসার জন্য খুব ভালো প্লেস। এদিকে আপনারা যদি আসেন পিকনিকের মতো করতে পারবেন, সুন্দর সুন্দর কিছু চেয়ার টেবিল আছে। আর বাচ্চাদের জন্য খেলার সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জোন তো প্রায় জায়গাতে দেখতে পাবেন। এদিকে খুব সুন্দর একটা ঝর্ণা আছে, অনেক সুন্দর একটা হাউসের মতো আছে। তো এই সাইডটাও দেখতে খুবই সুন্দর লাগে। যদিও গত কিছুদিন আগে দেখতে পারছেন এই সাইডগুলা কত মানুষ ছিল, আজকে এই সাইডগুলাতে তেমন একটা মানুষজন নাই, কেননা ফেস্টিভ্যাল যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। কিন্তু ফেস্টিভ্যালের সময় এদিকে না হলো 30-40 হাজারের ওপরে মানুষের সমাগম ছিল। আর এদিকেও আমরা বসছিলাম কিছুটা সময়। এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস দেখা যায় মাঝে মাঝে, যদিও এখন হাঁসের সংখ্যা খুবই কম। এই সাইডটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে, মনে হয় দুবাই একটা ফিল। উপরে বড় বড় কিছু গাছ আছে আর তার নিচে ঝর্ণা, অনেকে ফটোশুট করতেছে। এই ঝর্ণাটার এক এক দিকে সৌন্দর্য এক এক রকম। সো এই সাইডটা দেখতে পারতেছেন, এই সাইডটা আসলেই খুবই সুন্দর লাগতেছে। এদিকে এসে অনেকে বিকেলবেলা সময় কাটায়। সো ছোট একটা রাস্তা, আর ওই পাশে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা লেক ছিল, যেটা আমি আপনাদের দেখাইছি, ঝর্ণা। আর এই পাশেও খুব সুন্দর আরেকটা আছে। আপাতত এদিকে ঝর্ণাটা বন্ধ, বাট এই সকল প্লেসগুলো জোস লাগে, অনেকটা জঙ্গল জঙ্গল ভাইব দেয়। এই যে দেখেন, আমরা ছিলাম ঠিক ওই পাশটাতে। ওই পাশটা থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই প্লেসটা, এই সাইডটা। এখন আমরা অপর পাশে চলে আসছি। এত জমজমাট একটা পার্ক, যে পার্কটা নাকি অনেক জমজমাট থাকতো এই ফেস্টিভ্যালের সময়, সেই পার্কটা বর্তমানে এতটা নিরিবিলি, এতটা শুনশান, একটু অন্যরকম লাগতেছে। তারপরও সময় কাটানোর জন্য খুব বেস্ট, খুব সুন্দর সুন্দর কিছু প্লেস এই সকল পার্কগুলোতে। এই সকল পার্কগুলোর পরিবেশগুলো খুবই সুন্দর হয়। সো দেখেন, সামনে যে খালি মাঠের মতো দেখতেছেন, এই জায়গাতেই বড় বড় যেই সকল রাইডসগুলো ছিল সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম ফেস্টিভ্যালের সময়। আর মানুষ তো অনেক মানুষ ছিল। আপনারা যারা আমাদের সেই ব্লগটা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই তাদের জন্য আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেদিক থেকে আপনারা দেখতে পাবেন। সো দেখেন, পুরা আশেপাশের যে এরিয়াটা আছে, এরিয়াটা খুবই শুনশান, অনেক নীরবতা কাজ করতেছে, বাট এগুলা খুবই জমজমাট ছিল। একটু ডিফারেন্ট লাগতেছে, আপনাদের মাঝে এই পার্কটা তুলে ধরতে চাইছিলাম। আজকে কিভাবে যেন চলে আসলাম, এই পার্কটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর নেক্সটে আরও সুন্দর সুন্দর প্লেসে আপনাদের নিয়ে যাব, সুন্দর সুন্দর কিছু প্লেস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার সেই সানি সিড্রোর যে ব্লগ ছিল, সেই ব্লগের মধ্যে অনেকে কমেন্টস করছিল যে এই পার্কটা যখন মেলা থাকে না, যখন ফেস্টিভ্যাল থাকে না, তখন দেখতে কেমন দেখায়।
তো এই কারণেই জাস্ট আপনাদের মাঝে এই প্লেসগুলো তুলে ধরা। সো পথ চলতে চলতে অনেক সুন্দর একটা ঝর্ণার সামনে চলে আসলাম। এই ঝর্ণাটা মনে হয় এই পার্কের মধ্যে বেস্ট একটা ঝর্ণা, অনেক বড় সড়ো একটা ঝর্ণা। সো আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি এই ঝর্ণাটা। এই টাইপের ঝর্ণাগুলো দেখতে বেশ সুন্দর লাগে এবং যে পানির সাউন্ড, এই সাউন্ডগুলো আরও বেশি জোশ লাগে। তো এই ঝর্ণাটা ছিল এই পার্কের মধ্যে বেস্ট একটা ঝর্ণা এবং অনেক বড় সড়ো একটা ঝর্ণা। এখন আমরা চলে যাব অনেক সুন্দর একটা গার্ডেনের দিকে। সেই গার্ডেনটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা দুবাই দুবাই ফিল আসে। সো লেটস গো। সো গাইস, আমরা চলে আসলাম দুবাই। সো দুবাইয়ের মতো একটা ফিল পাওয়া যেতেছে, দেখতে পারতেছেন উপরে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ এবং এই পরিবেশটা দুবাই দুবাই একটা ফিল পাওয়া যায়। আমি যেমনটা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম। সো দেখেন আমার সামনের প্লেসগুলা অনেক সুন্দর লাগে দেখতে। এগুলা কি অ্যালোভেরা গাছ কিনা জানি না, দেখতে অ্যালোভেরার মতো হলেও এগুলা বিশাল বড় বড়, বিশাল বড় বড় পাতা। এগুলার এক একটা পাতাও আমার থেকে বড় হবে, এই একটা অবস্থা। যদিও জানি না এটা কি আসলে কি অ্যালোভেরা কিনা। সো এই গার্ডেনের মধ্যে এরকম অনেকগুলো অ্যালোভেরা আছে এবং এই প্লেসগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে। দেখেন কি সুন্দর সুন্দর গাছ এবং এই পরিবেশটা সত্যি খুবই চমৎকার। অনেক দিন যাবত আমার আসা হয় না এই প্লেসটিতে, বাট আগে যখন আমরা আসতাম তখন এই প্লেসগুলোতে আমরা সময় কাটাতাম, এই প্লেসগুলোতে বসে থাকতাম। অ্যাকচুয়ালি এরকম একটা বেঞ্চে বসে থাকার ফিলটা অ্যাকচুয়ালি অন্যরকম। সো আপনারা যদি কাছাকাছি থাকেন, যারা পিরামিড পর্যন্ত আসতে পারবেন, পিরামিডের ঠিক পাশেই এই মার্কেজ দে বাদিজর এই প্লেসটি, এই পার্কটি। সো আপনারা এই পার্কে আসবেন, এই পার্কে আশা করি আপনাদের সময়গুলো খুব ভালো কাটতে পারে। সো দেখেন আমার চারপাশটা দেখেন, খুবই সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। দেন আমরা এই দুবাই সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আমার ঠিক সামনে আর একটা সুন্দর প্লেস আছে, আমি দেখানোর চেষ্টা করি। যেন মনে হচ্ছে নদীর মাঝখানে একটা চর, সেই চরের মধ্যে অনেকগুলো গাছ। যদিও বিষয়টা এরকম না, যদি হতো তাহলে খুবই চমৎকার হতো, তারপরও দেখতে খুবই সুন্দর লাগে। এই গাছগুলার নিচে খুব সুন্দর ছায়া আছে। আপনারা যদি চান এসে এই গাছগুলার নিচে যে এই পাথরগুলো আছে, সুন্দর সুন্দর পাথর, এই পাথরগুলোতে আপনারা বসে থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। সো সত্যি পরিবেশগুলো, এই প্লেসগুলো খুবই চমৎকার লাগে। এই পাশটা থেকে দেখতে বাইরে থাকা শহরটা খুবই সুন্দর লাগে। ওই দিকটাতে আগে ছিল আতলেতিকো মাদ্রিদ, যে স্টেডিয়ামটা ছিল সেটা এখন আর নাই। তো দেখতেছেন অনেকেই এই প্লেসটাতে বসে বসে সময় কাটাইতেছে এবং বাইরের ভিউগুলো দেখতেছে।
আমরা অনেক উঁচুতে আছি। এই নিচে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাতেই ফেস্টিভ্যালের সময়, মেলার সময় দোকানগুলো ছিল এবং অনেক মানুষ ছিল। Fiesta, fiesta de San Isidro, Madrid de la noche, la fiesta vive hoy. গুলো সব অ্যাকচুয়ালি কানায় কানায় ভরে গেছিল। আর এই যে দুবলার যে ঘাসগুলো দেখতেছেন, এগুলো ভরে গেছিল ঠিক এইভাবে। দেন গাইস, আমরা এই পার্কটি থেকে বেরিয়ে যাচ্ছি। এই পার্কের সৌন্দর্য যতটা সম্ভব আপনাদের মাঝে তুলে ধরছি। আর এই পার্কের ঠিক বাইরের দিকে যে রোডটা আছে, এই রোডের অপর পাশে দেখতে পারতেছেন খ্রিস্টানদের একটা কবর আছে, অনেক বড় সড়ো একটা কবর। আমি আপনাদের নেক্সট ইজলাসুলের একটা খ্রিস্টানদের কবর আছে সেদিকে নিয়ে যাব এবং সেই পরিবেশটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।